আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাসাইলস এর পক্ষ থেকে অভিনন্দন। আজকে আলোচনা করছি প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজ হচ্ছে দুইটি নাউনের মধ্যে কি করবে, সম্পর্ক সৃষ্টি করে। যেমন আপনি যদি বলেন আই এম জিন্দাবাজার হবে, বাংলা অর্থ কি দাঁড়াবে? আমি জিন্দাবাজার। বাট এখানে কি হলে হবে? যেমন আই এম রাসেল, আম বিলাল, আপনার নাম কি যেন বলবেন? মাহফুজ। আম মাহফুজ, সেটা হবে। কিন্তু আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি জিন্দাবাজারে, তাহলে আপনার এখানে কি লাগবে? Then আপনি এটা উনি বলছেন এট, আপনি বলবেন হয়তো আরেকটা, শুদ্ধ হচ্ছে ইন অথবা এট। যেহেতু একটা, সেখানে আমরা ইন বললেই ভালো। তাহলে আমরা কি বলতে পারি? আমিন জিন্দাবাজার। খেয়াল করছেন? তাহলে আমাদের এখানে পুরো সেন্টেন্সটা শুদ্ধ বা কারেক্ট হওয়ার জন্য কোন শব্দটা জরুরি? ইন। বাকিগুলো আমাদের জানা আছে। তাহলে যেমন অনেকেই বলতেছে আই এম জিন্দাবাজার, তাহলে তাকে কারেক্ট কি করে দেবেন? কেউ বললো আমি বাসায়, ইংরেজি বলবে আই এম হুম, তাহলে কি বলবে? আম, তখন এট হবে। হুমের সাথে কি হয়? এট হয়। তাহলে আম এট হুম। So, আমাদের এখানে আজকে যে প্রিপোজিশন গুলো আছে, তাহলে আমরা প্রিপোজিশনের ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছি। আচ্ছা, প্রিপোজিশন আছে, ধরেন আছে অফ, এটার এওয়ে। তাহলে অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু, মানে অফ মানে বন্ধ। ভেরি গুড। ডিসকানেক্ট করা, ঠিক আছে। এওয়ে মানেও কি? ডিসকানেক্ট করা, দূরে রাখা। আচ্ছা, তো যেমন আমরা অনেক সময় বলি কাট অফ, সুইচ অফ। কি বললাম? এখন আমাদের অনেক সময় হয় কি, প্রিপোজিশন আমরা বুঝি, এগুলো দিয়ে সেন্টেন্স মেকিং এ আমাদের কি হয়? সমস্যা হয়। সো এট এ টাইম যদি আমরা সেন্টেন্স মেকিং এও ফোকাস করি, প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স মেকটা করে নেই, তাহলে আমাদের দুটি কাজ হয়ে যাবে। এবং পরবর্তীতে এইগুলাকে আমরা বিভিন্ন মডিউলে নিয়ে ইউজ করতে পারি। যেমন আজকের আলোচনা ছিল আপনাদের আগে রাইটিং ট্যাক্স ওয়ান নিয়ে, কাজে লাগবে। আছে তো এওয়ে মানে কি বললেন? দূরে। অফ মানেও কি? দূরে বা বন্ধ। মানে এখন বললেন যে আপনি প্লিজ মোবাইল ফোনটি বন্ধ করে রাখুন, এই প্লিজ, অথবা সুইচ অফ ইউর মোবাইল ফোন, এটা বললেন। আর কোনোভাবে এই সেন্টেন্স কে বললাম, যদি বলি আপনার মোবাইল বন্ধ রাখা উচিত, কিন্তু সেন্টেন্স হয়ে যায়। ওইটাও সেন্টেন্স ছিল, ওইটা ছিল ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আমি আপনাকে আদেশ করেছি। এখন যদি বলি যে আপনার মোবাইল ফোন বন্ধ রাখা উচিত, তাহলে কি হবে? ভেরি গুড, এই তো হয়ে গেল। ইউ শুড সুইচ। আমাদের আলোচনা কিন্তু অফ, আর বাড়তি আমরা আমাদের আগের অবস্থাটাকে ক্লিয়ার করার জন্য এখানে হয়তো আপাতত আমরা নিচ্ছি শুড। কি নিলাম? শুড মানে কি? উচিত। তাহলে ইউ শুড মানে কি? কি করা? সুইচ। তারপরে দিলেন অফ, কি অফ করবেন? মোবাইল ফোন। তারপরে যদি আপনি বলেন যে, আপনি যদি বলেন টিভি অফ করা উচিত, ইউ শুড সুইচ অফ ইউর টিভি। কারণ কি? যে আপনি এখন নামাজ পড়বেন। বিকজ ইউ শুড সুইচ অফ টিভি বিকজ আমি নামাজ পড়তে চাই। এইভাবে তো সিচুয়েশনে বলবেন, বলবেন কিনা না? এখন দেখা গেল যে না, আপনি ওই খালি সুইচ অফ শিখছেন, এখন এটা রাখছেন না, আমি সালাত পড়তে চাই। চাওয়ার ইংরেজি আই ওয়ান্ট। আই ওয়ান্ট, তারপরে বলছেন টু পারফর্ম। পারফর্ম হবে, সে হবে, ঠিক আছে কিনা না? আই ওয়ান্ট টু পারফর্ম, সুন্দর। আই ওয়ান্ট টু পারফর্ম, পারফর্ম সালাদ দিয়ে দেন, সালাদ দিয়ে দেন, বা প্রেয়ার দিতে পারেন, যেটা সুন্দর, এটা সালাদ। আই ওয়ান্ট টু পারফর্ম সালাদ, ঠিক আছে কিনা না? তাহলে কি বললেন? ইউ শুড, আপনি ওনাকে বললেন ইউ শুড, কি করলেন? টার্ন অফ টিভি বিকজ আই ওয়ান্ট টু, বিকজ মানে কি? কারণ আই ওয়ান্ট টু পারফর্ম সালাদ। বুঝতে পারছেন? এই একটা আপনার পুরো সেন্টেন্স হবে। কারণ আমরা শুধু ক্লাসে কি শিখি? প্রিপোজিশন শিখি, ওইটাকে বাসায় না, আর প্রিপোজিশনটাই আমাদের দেখা যাবে আপনি এক নিয়ে, উনি বলছেন না এখানে অফ হবে, উনি বলছেন না এওয়ে হবে, ওইটা নিয়ে কাটাকাটি করতে করতে সেন্টেন্স দিয়ে আপনার হচ্ছে দুইটা ভুল বললে অসুবিধা নেই। আপনি যদি সেন্টেন্স বলেন, টুকটাক ভুল থাকুক, তারপরে একটা সময় এগুলো কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, গেল। তাইলে আমরা কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা করতে আমরা কি বলবো? অফ। অফ করলাম, ঠিক আছে কিনা না? আচ্ছা, এওয়ে করলাম। আচ্ছা, দেন পরে আছে বাই। কি আছে? বাই। বাই দিয়ে দেখেন পাশে দ্বারা দিয়া বুঝাতে কি হয়? বাই ব্যবহার হয়। তা আমরা যদি বলি যে কিভাবে এসেছো, বাইয়ে বাস। কি বললা? বাইয়ে কার, বাইয়ে ট্যাক্সি। বলছেন কিনা না? তো ওইটাকে সেন্টেন্সে বলেন, আমি ট্রাস্টে আসি, এই তো সেন্টেন্স হয়ে যাবে। বাইয়ে
খার। তাহলে আমি আসি আই কাম। ওই জায়গাটা তো আমাদের প্রবলেম করছে, বুঝছেন কিনা? তাহলে আমি আসি হবে আই কাম। আরেকটা প্রিপজিশন এখন ফ্রি শিখে নেবেন। কোন জায়গায় আসেন? এট ট্রাস্ট বাই, তারপরে আপনার আজকের যেটা শিখলেন বাই এ কার। বাই এ কার। কারে আসলেন? রিক্সা থেকে কারের সাউন্ড সুন্দর, যদিও রিক্সা আসেন, বুঝতে পারছেন কিনা? বাই এ খার। কারের আর এর উচ্চারণ হবে না, সি এর উচ্চারণটা একটু কড়া হবে, খা। ঠিক আছে কিনা? না প্রিপজিশনের দিকে শিখলেন, আর্টিকেলের ব্যবহার আছে, অনেক কিছু আছে। সেজন্য আমরা একটু স্টাইলিশ হওয়া, আমি আপনাদেরকে যে জিনিসটা বা আমরা চেষ্টা করি যে হ্যাঁ, যদি ইংরেজি কিছুটা কম হয়, প্রেজেন্টেশনটা যদি ভালো হয়, গুছিয়ে বলতে পারেন বা পারেন না জিনিসটা যদি ভালো করে বুঝাতে পারেন, আই থিঙ্ক এটা ওকে। কারণ আমাকে যদি এই মুহূর্তে সবচেয়ে বড় প্ল্যাটফর্মে দিয়ে বলেন যে এইটা দিয়ে কাজ করেন, না আমি প্রথমেই কিন্তু কি করবো না, পারবো না। বাট যদি ওরা সব কিছু ঠিকঠাক দেখে বলবে হ্যাঁ ওনাকে চান্স দেন, সময় ওনাকে কি করবে, ঠিক আছে কিনা? না যেমন আজকে আপনাদের কাছে এই যে ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুব কঠিন মনে হচ্ছে, বাট ইনশাল্লাহ দেখা যাবে 1 মাস পর মনে হবে এগুলো আমি যদি পড়াই বা কেউ পড়াই বলে ভাই এই ছোট বিষয়গুলো কি খুব জরুরি, এরকম কিন্তু আসবে কিনা? না অবশ্যই। আমরা বাই দিয়ে কি বুঝালাম? পাশে দ্বারা মাধ্যমে এগুলো বললাম। তাহলে আমরা বললাম যে আই কাম এট ফার্স্ট আইলস বাই এ কার। আমি কিভাবে আসি? আবার প্যাসিভেও কিন্তু বাই এর ব্যবহার আছে। সো হি ওয়াজ গিভেন এ মোবাইল ফোন, তাকে একটা মোবাইল ফোন দেওয়া হয়েছিল বাই হিজ ফাদার। কার দ্বারা? বাবার দ্বারা বা বাবার মাধ্যমে, ঠিক আছে কিনা? না আচ্ছা, অলরাইট। সো তাইলে আমরা বাই দিয়ে বুঝলাম। তারপরে আছে ফর এর ব্যবহার খুব আছে, প্রচুর ফর এর ব্যবহার করি, ঠিক আছে কিনা? যেমন ফর এর ব্যবহার করি, ফর এর অর্থ হচ্ছে কারণ, জন্য, বিনিময়। সো ওকে, বলেন ফর লার্নিং ইংলিশ। জিজ্ঞেস করলো কেউ কেন এখানে আসে, ফর লার্নিং, তাহলে বলবেন ফর লার্নিং। হয়ে যাচ্ছে না প্রিপজিশনে? বাট আমরা এখন সেন্টেন্সে যাই। আমি ট্রাস্টে আসি, I come at first for learning. বুঝতে পারছি? তাহলে আমরা পুরো সেন্টেন্সে বলি কি বলবো? I come at trust I'll say for learning English। বলেন for learning। এই বলে বলে আমার মনে অভ্যস্ত হয়ে গেলে for learning English। এগুলো তো আসলে কোনো ওই রকম নাই, ম্যাজিক নাই যে আপনাকে যা শুনবেন হয়ে যাবে। শুনলে কিছু হয়, বাট বলতে পারলে আপনাদেরকে দিয়ে যদি আমি বলানোর মানে প্রসেসটা করে দিতে পারি, তাহলে বাসায় আসলে খুব একটা কি করা লাগবে না। বুঝতে পারছেন কেন? আমি যে লার্নারকে দেখলাম যে আমি বললাম যে আপনি আসেন না কেন, সে বলছে আসলে পারি না বিদায় আসি। কিন্তু আমি দেখলাম তাকে যখন আমরা মোটামুটি পজিটিভ করেছি সারাদিন, আমি তো ওই যে লার্নার যারা যারা পারে দেবেন সারাদিনই বিভিন্ন ইনস্টিটিউটে থাকে, এই 3 মাস 4 মাস মক টেস্ট, পার্সিয়াল, ক্লাব এগুলো দিয়ে আসলে সময়টা পাস করে আলহামদুলিল্লাহ একটা স্কোর, তাদের কাঙ্ক্ষিত স্কোর করে তারপর তো ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিচ্ছে না, আপনাদেরই তো আত্মীয় স্বজনটা আছে। তো আমরা কি বললাম? ফর মানে কি? জন্য, আরো, ঠিক আছে না? যদি বলি আমি তোমার জন্য আসি, অথবা আমি ধরো প্রেজেন্ট না বলে বললাম যে আমি ওকে জয়েন করব, বার্থডে পার্টিতে জয়েন করব ফর মাই ফ্রেন্ড, আমার বন্ধুর জন্য, তাহলে কি হবে? I will join the party for my friend. I'll join the party for my friend. আমি কার জন্য জয়েন করব? বন্ধুর জন্য। ওকে, সে আমার জন্য এখানে এসেছিল। এসেছিল, আচ্ছা এসেছে হবে হি হ্যাজ কাম বা শি হ্যাজ কাম। তাহলে এসেছিল হি কেম হিয়ার ফর মি। তো কি বললা? হি কেম হিয়ার ফর মি মানে কি? সে আমার জন্য এখানে এসেছিল। তাহলে ফর এর বিষয়টা মোটামুটি আমরা ক্লিয়ার করলাম। আচ্ছা, তারপরে আছে বিটুইন, এমাং। বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে, আর এমাং হচ্ছে অনেক কিছুর মধ্যে। কি বললাম? এমাং হচ্ছে অনেকের মধ্যে। যেমন আমরা টাক্স ওয়ানে এটা ইউজ করি, ধরো 2000 থেকে 2010 ইংরেজি কি হবে? বিটুইন দাও, হ্যাঁ বিটুইন 2000 এন্ড লাগবে, বিটুইন এর সাথে কি লাগবে? এন্ড। এটা না চাইলে আরেকটা প্রিপজিশনের ব্যবহার শিখতে পারেন, এটা হচ্ছে বিটুইন, তারপরে হচ্ছে এন্ড বসবে, আর একটা হচ্ছে ফ্রম আর টু বসবে, যেটা ভালো লাগে আপনি ব্যবহার করতে পারেন শিখলে। আপনি কি বললেন? বিটুইন না, বিটুইন বললেন যেমন 2000 থেকে 2010, তাহলে বিটুইন
2000 and 2010 2005 থেকে 2010 তাহলে কি হবে বিটুইন 2005 and 2010 এটা বেড়েছিল ইট ওয়াজ এর জায়গায় জাস্ট ওয়াজটা বাদ দিলেই হবে ইট ইনক্রিজড এই যে আপনাদের শুদ্ধ করে দিচ্ছি দেখবেন এক সময় খুব ভালো স্কোর হয়ে যায় আপনি নিজেও বুঝবেন না এত ভালো স্কোর কিভাবে হয় 100% লিখে ইট ওয়াজ ইনক্রিজড এটা হচ্ছে আই ওয়াজ গো এর মতো আই ওয়াজ গো মানে কি বোঝাতে চায় মানুষ আমি গিয়েছিলাম মূলত এটা কারেক্ট কি হবে আই ওয়েন্ট কি হবে কিন্তু নিজে লিখে নিজে এগুলা যদি নিজে খেয়াল করেন নিজে একটু হাসেন যেটা নিয়ে আপনারা হাসতে পারবেন এটাই আপনার ঠিক হয়ে যাবে সবাই বলে আই ওয়াজ গো কি বলবেন হ্যাঁ আই ওয়েন্ট গো না আর তো গো লাগবে কি হবে আই ওয়েন্ট কি হবে আই ওয়েন্ট কি বুঝতে পারছেন তাহলে আমরা বললাম বিটুইন 2005 and 2010 ইট ইনক্রিজড স্লোলি এটা আস্তে আস্তে কি হয়েছিল বেড়েছিল তো আমরা এখানে ফ্রম বলতে পারি ফ্রম 2005 to 2010 ইট ইনক্রিজড স্লোলি আচ্ছা তারপরে আমাদের নেক্সট ওয়ান এমাং আছে এমাং মানে হচ্ছে অনেকের মধ্যে তো আমরা বললাম যে ধরেন বললেন যে আপনার রেস্টুরেন্ট টপিকস আছে so there are many restaurants I have visited in my home city okay নাম বলেন such as নাম বলেন পানসি okay পানসি স্পাইসি ইংরেজি নামগুলো বলি তাছাড়া হ্যাঁ ওকে হার্ড প্লাস হচ্ছে আলপাইন ওকে না বিউটিফুল নামগুলো বললাম বুঝতে পারছেন যে নামগুলো সুন্দর উচ্চারণ ভালো হয় আপনারা খেয়াল রাখবেন যে সময় আপনারা কিন্তু বলার সময় ভালো শব্দগুলো বলার বুঝতে পারছেন এখন থেকে আমি কি বুঝাতে পারলাম আপনি আপনার কাছে এইসব কিছু ভালো শব্দ বলার কি আছে আপনি বলবেন অ্যাবিলিটি আছে আবার এক সময় গালি দেওয়ারও কি আছে অ্যাবিলিটি আছে বাট এখানে আপনি কি করবেন বলতে স্যার আমি তো ওই 5 ভাই বললাম গালি কি দিলাম না এটা সাউন্ডটা কি না অ্যাট্রাকটিভ বুঝতে পারছেন কিনা না বিদেশি সে বললে তার সাউন্ড অন্য জায়গায় সুন্দর আছে তার জন্য ওকে বাট আমরা যারা প্রথম দিকে আমরা বলি পানসি স্পাইসি ওকে ছোট ওয়ার্ড এসপারাগাস ওয়ার্ড আসতেছে না তোমার মুখ দিয়ে এটা বললে হবে আর আমি হচ্ছে ছোট ছোট ওয়ার্ড যেটা অ্যাট্রাকটিভ ওকে এগুলো বলো তাহলে আপনার জন্য সুবিধা হবে আচ্ছা ওকে আচ্ছা তাহলে আমরা যেটা বললাম যেটা হচ্ছে among them তিন চারটা বলে among them বললাম among them spicy is my favorite restaurant তো আমরা অ্যানিমেলের কথা বলি there are different অথবা স্পোর্টস এর কথা বলি there are different types of sports in my country such as football cricket volleyball basketball badminton and so on মানে কি ইত্যাদি among them my favorite sports is cricket very good আচ্ছা এই তো আমরা সেন্টেন্স শিখে দিচ্ছি আমরা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বলি electronic device such as mobile phone laptop computer micro oven okay dishwasher কি বলা যাবে স্মার্ট টিভি okay then বলেন among them my favorite one is মোবাইল ফোন ঠিক আছে অলরাইট সো এই জায়গাগুলো আমরা একটু কাজ করার চেষ্টা করব তাহলে আমরা এমাং হচ্ছে অনেকের মধ্যে কিসের মধ্যে হবে অনেকের মধ্যে হ্যাঁ নেক্সট ওয়ান হচ্ছে আপনার ইনটু হচ্ছে কোনো কিছুর ভিতরে গতি থাকবে কি থাকবে ভিতরে গতি থাকবে এটা একটু আপনি বুঝলে ভালো হচ্ছে ধরেন আপনি রুমের ভিতর দিয়ে হাঁটতেছেন তাহলে আই ওয়াকড মানে আমি হেঁটেছিলাম অথবা আমি হাঁটতেছি ইংরেজি কি হবে হাঁটতেছি সময় কোন সময় করি আই এম ওয়াকিং বুঝতে পারছি কিন্তু এই আমার খেয়াল হচ্ছে আমার সামনে বললেন তখন আপনি যদি একান্ত কোনো জায়গায় খটকা লাগে আমি আপনাকে সেটা এক্সপ্লেন করে বুঝাবো অন্য আরেকজন আপনার ফ্রেন্ড হলে সে কিন্তু আর্গুমেন্ট ক্রিয়েট করবে এখন আপনিও ছাড়বেন না ওকেও আপনি ছাড়তে দেবেন তো সেটা ঝামেলা তাহলে আমরা কি বলবো আম কি বললেন আই এম ওয়াকিং আমি হাঁটছি কিসের মধ্যে ইনটু দা রুম ইনটু দা রোড আচ্ছা আমি তাহলে রোডের মধ্যে কি করছি হাঁটছি ফাইন তাহলে আমরা ইনটু বললাম কি বললাম ইনটু অলরাইট নেক্সট ওয়ান আছে কি আছে দেখেন তো ইন হচ্ছে ভিতরে ইনের ব্যবহার বেশি এটা আমরা বলি ইন হচ্ছে জায়গার আগে বসে বছরের আগে বসে দুইটা বড় জায়গায় আমরা বললাম কিসের আগে বসে জায়গা আর কি বছরে তো আপনার জন্ম কততে আপনি জন্মগ্রহণ করেছেন আই ওয়াজ born in কত 2005 আপনি বলেন I was born in
বর্ন BORN, এখানে আর এর উচ্চারণ হয় না, জন্য বলে বর্ন। বর্ন ইন 2005, গুড। আচ্ছা, তাহলে ইয়ারের আগে কি বসলো? ইন। আচ্ছা, তো যদি বলেন আপনার ওকে, আপনি 2010 এ ক্লাস 1 এ ভর্তি হয়েছিলেন, I was admission এইটাতে কিছু ঝামেলা হয়ে যায়। আই টুক এডমিটেড, in 2010. অথবা আই টুক এডমিশন, হ্যাঁ, অথবা আই ওয়াজ ইনরোলড। ঠিক আছে কিনা? না, একটু কঠিন। তাহলে আই টুক এডমিশন বলি সহজ, I took admission ইন ক্লাস 1 ইন 2010। ঠিক আছে, তাহলে ইয়ারের আগে। হ্যাঁ, তারপরে যদি এসএসসি কখন পাস করেছিলেন? আই পাস্ট। I passed. প্রেজেন্ট পারফেক্টে বলতে পারবেন, বাট পাস্টেও বলতে পারেন, অথবা বলেন প্রেজেন্ট পারফেক্টে বললে ভালো, আই হ্যাভ পাস্ট। কি বলেন? বুঝতে পারছেন না? এগুলাতে যদি আপনি পাস্ট আর প্রেজেন্ট পারফেক্টে বললেন ওকে, বাট আমার মনে হচ্ছে আমরা উই উইল টেক দ্য বেস্ট ওয়ান। সো আই হ্যাভ পাস্ট এসএসসি ইন 2023। তাহলে হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে বছরের আগে কি বসে? ইন বসে। আর জায়গার আগে কি বসে? ইন। তাহলে আমি সিলেটে বাস করি, I live in Silet. আই লিভ ইন সিলেট। ঠিক আছে কিনা? তা আমার আঙ্কেল ইউকে তে বাস করেন, My uncle লিভস ইন। তারপর এখানে ইউকের আগে দা একটা লাগবে, মাই আঙ্কেল লিভস ইন দা ইউকে। বলা যাবে? বলেন তো। My uncle লিভস ইন দা ইউকে। ঠিক আছে কিনা? না, আমার যদি বলি যে আমার সিস্টার My sister. ইউএসএ বাস করেন, My sister lives না USA. ওকে, My লিভস sister lives ইন দা হবে। আর ওই দুইটা দেশের আগে দা বসে, বা ইউএই দুবাই হলে, আর বাকিগুলোর সাথে দেশ বসে। কানাডায় বাস করে, মাই সিস্টার লিভস ইন কানাডা। তাহলে আমার সিস্টার UK, কোথায়? USA. এই আর ইউএই, ওই তিনটা এভরিভিয়েশন না, শর্ট ফর্ম, এই জন্য তার আগে একটা আর্টিকেল বসবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওইটা কিন্তু আবার এইচএসসি তে আছে আর্টিকেলের ব্যবহারে। So, আমরা ইনের ব্যবহার বুঝলাম, তার সাবজেক্টের আগেও ইন বসে। কি বসে? ইন বসে। So, আমরা এগুলোতে যাচ্ছি না আমাদের। আচ্ছা, এখন নরমালি ভিতরে বুঝালে ইন বসে, এটা একটু বুঝে। কিসে হলে? এখন আপনার মোবাইল ফোনটা বললেন যে আপনার পকেটে, তাহলে ইংরেজি কি হবে? My mobile phone in my pocket. এখানে বললেন, আপনি বলছেন, বলেন। My mobile phone. এই দেখেন, এখানে একটা মিসিং করেন, আপনারা খেয়াল করেন। মাই মোবাইল ফোন, মোবাইল ফোন আসল জিনিস, ইন মাই পকেট। তাহলে মিসিং কি করলেন? বার। এখানে কি নাই? বার নাই। তাহলে কি হবে? My mobile phone ইজ। is. কি হবে? মাই মোবাইল ফোন ইজ। বুঝতে পারছেন কিনা? না, এটা দেবেন, আপনারা বলছেন না, একদম দেদারস। এটা কি করতেছে? মানে না বলেই আপনি কি করছেন? চালিয়ে যাচ্ছেন। ঠিক আছে কিনা? না, সেই জায়গাগুলো নিয়ে কাজ করা। মাই মোবাইল ফোন ইজ ইন, ওকে, ইজ ইন মাই পকেট, ইজ ইন পকেট, ইজ ইন দা পকেট। তাহলে আমরা ভিতরে বুঝালে কি বুঝাবো? ইন। তা আমি বললাম যে ওকে, ল্যাপটপটা ডায়ারের বা আলমারির ভিতরে বা কাবার্ডের ভিতরে। দ্য ল্যাপটপ The laptop ইজটা লাগা, দ্য ল্যাপটপ ইজ, না, ওই যে ভিতরের ইংরেজি হবে ইন কাবার্ড, the laptop is in ইন কাবার্ড। তারপরে বললেন যে ওই মাছ ফ্রিজের ভিতরে, the fish ফিশেস অথবা ফিশ is ইজ ইন দ্য ফ্রিজ। বুঝতে পারছেন? এগুলো সেন্টেন্স গুলো হচ্ছে না, একটু কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, আমাদের একটা মেজর প্রবলেম হচ্ছে যে প্রিপোজিশন থেকে সেন্টেন্স মেকিং। আমরা একটু চেষ্টা করি যে প্রিপোজিশনেও কিছুটা সেন্টেন্স মেকটা কভার দিতে পারি কিনা। তারপরে আছে ভিতরে ইয়ে নিয়ে, যেটা হচ্ছে অ্যারাউন্ড বা রাউন্ড। অ্যারাউন্ড মানে হচ্ছে চারদিকে। কি বললাম? চারদিকে। আচ্ছা, তাহলে আমরা যদি আমার যে বিড়াল আছে, দেবেন, আপনি বলবেন যা ক্যাট মুভস অ্যারাউন্ড মি। কি করে? আমার চারপাশে চারপাশে ঘুরে। যখন আমি বাসায় যাই, when I কাম ব্যাক এট হোম অথবা মাই হোম। ঠিক আছে, যখন আমি বাসায় ফিরি কি করে? around আমার ক্যাটটা আমার চারপাশে কি করে? ঘুরে। তাহলে আমরা অ্যারাউন্ড মানে কি? ঘুরা। ওকে, ওয়েল। তারপরে আছে অন, আপন, ওভার। কি আছে? on upon আপাতত উপর বুঝাতে, এগুলোর আলাদা ব্যবহার আছে। আমি আপনাদের একটু ডিপে যাচ্ছি না, এটা আপনারা একদম ইনিশিয়াল স্টেজে। আমি বলবো যে এটা নিয়ে কাজ করলে তবে সেন্টেন্স মেকিংটা যাতে হয়। তো আমরা পেলাম অন, আপন, ওভার মানে কি? উপরে। কি বুঝাবে? এখানের মধ্যে অন এর ব্যবহার বেশি। ঠিক আছে, আমরা অন বলি। আমরা যদি বলি মোবাইলটা টেবিলের উপরে, mobile phone is
is on the table কি বললেন The mobile is on the table. the mobile is on the table. table আর আপনি যদি ফ্লোরের উপরে হন তাহলে কি বলবেন I'm on the floor কি বললেন On the floor. ঠিক আছে আর বাকিগুলোর ব্যবহার ওভার আছে এগুলা শূন্য উপরে বোঝায় আর বাকিগুলো তো আর একটু মানে ডিপ সো নেক্সট ওয়ান আছে বিয়ন্ড ইনের আগে is verb দিব এমনিতে তো সেন্টেন্স মেকিং এর সাবজেক্ট ভার্ব এটা আমাদের হচ্ছে মেজর এটা প্রবলেম আমরা পাচ্ছি কিসে যে আমাদের কি নাই আমরা when we actually make sentence আমরা ওই প্রিপোজ আমাদের সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে না বা সাবজেক্ট দিলে সেটা টেন্স হচ্ছে না এইটা আপনাদেরকে বা আমাদেরকে বুকাচ্ছে আমি দেখতে পাচ্ছি ধরেন 30-40% স্টুডেন্ট মাইনাস হওয়ার পিছনে এইটা যে কোনো কারণে তাদের কাছে গ্রামার বলি আর মানে ইয়েটা বলি এটা ডিফিকাল্ট লাগে বলে কিন্তু দেখা যাচ্ছে কি হচ্ছে না ওখানে ওই যে শিক্ষাটা কমপ্লিট হচ্ছে না বুঝতে পারছি কিনা তো আমরা একটু নেক্সট দেখি বিয়ন্ড বিয়ন্ড মানে কি বাইরে বাইরে সীমা ক্ষমতা তাহলে আমি বললাম এটা আমার ক্যাপাসিটির বাইরে তাহলে কি হবে ইট ইজ আউট অফ বলা যাবে বিয়ন্ড মাই ক্যাপাসিটি বলা যাবে কি বললাম out of ইট ইজ আউট অফ মাই ক্যাপাসিটি না বলে আমরা কি বলতে পারি ইট ইজ বিয়ন্ড মাই বিয়ন্ড মানে বুঝছেন মানে কি বাহিরে না ভিতরে সাধ্যের বাইরে গুড তাহলে আমি বললাম যে এটা আমার বাজেটের বাইরে it is beyond my budget. বাজেট এখন এরকম আমি যে বলতেছি এগুলা কারা বের করবে আপনারা তাহলে আপনারা দেখবেন আপনারা যদি এটা আমি চাচ্ছি যে আপনারা চিন্তাশীল হন আপনারা দেখবেন আপনাদের কি শুধু প্রিপোজিশনের সমস্যা হচ্ছে দেখা যাবে যে কোন জায়গায়টা ব্যবহার করি আইডিয়াটাও আমাদের কি হচ্ছে না মানে পারফেক্টলি হচ্ছে না এটা যদি মনে করো আপনি নিজেও একটু চিন্তা করেন বা ভাবেন খারাপ লাগবে যে আমি আচ্ছা বাদ দিলাম ইংরেজিটা না হয় আমি নাই পারলাম তো বাংলায় আসলে আমি বাংলাটা ঠিক আছে কিনা না নিজের মতো করে বলাটা জরুরি কিনা না তারপরে আমরা গেল অ্যাক্রস অ্যাক্রস মানে কি আড়াআড়ি অ্যাক্রস বলতে কি বলবেন আর তো পারে তো আমরা বলতে পারি যে আমি কি করলাম যে ধরেন আই সুইম অ্যাক্রস দ্য রিভার আমি নদী আড়াআড়ি কি করেছিলাম সাঁতার কেটেছিলাম তাহলে আই সুইম মানে আমি সাঁতার কেটেছিলাম ফার্স্ট টেন্সে আছে তারপরে পাচ্ছি উইথ মানে সাথে আর আমাদের আরেকটা মিনিং হয় মাঝে মধ্যে ফলে আমি তোমার সাথে ইংরেজি কি I'm waiting. আমি তোমার সাথে আমি আম উইথ ইউ এটা আমরা কিন্তু খেয়াল করি না আর আমি তোমার সাথে আসি আই কাম Waiting. ভেরি গুড আই কাম কোন জায়গায় জিন্দাবাজার তাহলে আই কাম এট জিন্দাবাজার কার সাথে উইথ ইউ তো তুমি কার সাথে ঢাকায় যাও বললো উইথ মাই ফ্যামিলি তাহলে আমি যাই আই গো টু ঢাকা উইথ মাই ফ্যামিলি একটু খেয়াল করে দেবো একদম সহজ কি বললা আই গো টু ঢাকা উইথ মাই ফ্যামিলি তাহলে উইথ এর বাংলা আমরা কি পেলাম সাথে নেক্সট হচ্ছে কি ফ্রম মানে থেকে কি বললাম থেকে আমি যদি বলি আমি সিলেট থেকে এসেছি আই হ্যাভ কাম এসেছি প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ কাম কি বললাম আই হ্যাভ কাম মানে কি আমি এসেছি কোথার থেকে ফ্রম সিলেট সিলেট থেকে আমি যদি বলি আমি রাজশাহী থেকে এসেছি ফ্রম রাজশাহী আমি লন্ডন থেকে এসেছি ঠিক আছে কিনা না আচ্ছা তো নেক্সট হচ্ছে আপ আপ মানে উপরে তাহলে আমরা বললাম গো আপ কি বললাম ওকে সো গো ডাউন মানে কি না গো ডাউন মানে হচ্ছে নিচে আর গো আপ মানে উপরে ওঠো ঠিক আছে কিনা না আচ্ছা ডাউন আছে গো ডাউন মানে কি নিচে যাওয়া আর থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে কি বললাম একে থ্রো মানে কি মধ্য দিয়ে আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে এসেছি তাহলে উই হ্যাভ কাম আমরা এসেছি থ্রো এ ডিফিকাল্ট ডিফিকাল্ট সিচুয়েশন ঠিক আছে কিনা থ্রো মানে কি মধ্য দিয়ে তাও মানে প্রিপোজিশনের আলোচনা গুলগাল করে বলেছি এখন আপনারা 2-3 মিনিট এটার ব্যাপারে কোনো কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন